আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি পবিত্র রমজান মাসে আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় দর্শক, সাহাবীদের সময় কিভাবে বিবাহর ক্ষেত্রে পাত্রী নির্বাচন করা হতো সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে সংক্ষিপ্ত করে আপনাদেরকে একটি ছোট্ট ঘটনা শোনাবো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জনসাধারণের সঠিক অবস্থা জানার জন্য রাত্রিবেলা ঘুরে বেড়াতেন। এক রাতে একটি ছোট্ট কুটির সামনে এলে তিনি বাড়ির ভেতরের কথাবার্তা শুনতে পান। মা মেয়েকে আদেশ করছেন, দুধের সঙ্গে পানি মিশাও। ভোর হয়ে এলো, মেয়েটি উত্তর দিল, না মা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধের সঙ্গে পানি মিশাতে নিষেধ করেছেন, তিনি জানতে পারলে আমাদেরকে শাস্তি দেবেন। মা তখন বললেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আমাদেরকে দেখতে পাবেন? মেয়ে বলল, আমি প্রকাশ্যে তার আনুগত্য করব আর গোপনে তার অবাধ্য হব, এটি হতে পারে না। আল্লাহর কসম, এটি আমার পক্ষে মোটেই সম্ভব নয়। অন্য এক বর্ণনায় এসেছে, মেয়েটি বলল, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়তো আমাদেরকে দেখছেন না, কিন্তু তার রব আমাদেরকে তো ঠিকই দেখছেন। গোপনে এই ঘটনাটি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে বাড়িটি চিহ্নিত করে বাসায় ফিরলেন। তারপরে তার ছেলে আসেমের সঙ্গে ওই মেয়ের বিবাহ দিলেন। তার গর্ভে দুইটি সন্তান জন্মগ্রহণ করল, যাদের একজনের নাম ওমর বিন আব্দুল আজিজ। প্রিয় দর্শক, এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি এইভাবে যে পাত্র পাত্রী নির্বাচনের ক্ষেত্রে অন্যান্য সকল গুণের উপর দিনদারি ও আল্লাহ ভীরুতাকে প্রাধান্য দিতে হবে। প্রিয় দর্শক, আমাদের এই ছোট্ট গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।